আমাদের গীতা পাঠে এবং ভাগবত পাঠে যেহেতু আমি প্রথমে আলোচনা করব ভাগবত, তার উৎস কোথা থেকে এলো, এরকম হচ্ছে কেন সাউন্ড, হ্যালো, তার উৎস এবং সেই সঙ্গে গীতার বিভিন্ন অধ্যায় ধরে পাঠ করব। প্রথমে আমাদের যে বেদ মন্ত্র, সেই বেদ মন্ত্র উচ্চারণ করতে গেলে আমাদের প্রথমে ওম ধ্বনি দিয়ে শুরু করতে হয়। তো সেই ওম ধ্বনি দিয়েই আমাদের সমস্ত অনুষ্ঠান, আচার, পর্ব যা আছে সবই ওম এই ধ্বনি দিয়ে শুরু হবে। এই ওম ধ্বনি হচ্ছে এক ব্রহ্মাস্ত্র। ওম ধ্বনি হলো পুরোপুরি বীজরূপী মহামন্ত্র। ওম ধ্বনি নিজেই এক পবিত্র ধ্যানের রূপ। ওম দ্বারা প্রত্যেক মন্ত্রের সূচনা করা হয়। তো এখানে আমরা প্রথমে গীতার ধ্যান, তার মঙ্গলাচরণ করে নেব। ওম অশ্ব শ্রীমদ্ভাগবত গীতা মন্ত্রস্য শ্রী ভগবান বেদ ব্যাস হরিষ অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা সচ্চানন্য শোষস্তং প্রজ্ঞাবাদমস্য ভাষসীতি বীজম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অহং তং সর্বপাপেভ্যো মুখ্যস্যামি মা শুচৈতি কিলকম নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাপোপীতি অঙ্গুষ্ঠভ্যাং নমঃ ন চৈনং ক্লেদান্তাপনশোষতি মারুত ইতি শিরাশেষাঃ अच्छेद्धाय मदज्ज क्लेदो शस्य एव च इति शिकाय वशत् नित्य सर्वगत स्नान चल हयं सनातन इति कवचायहं पश्चिमे पार्थ रूपानि शत सहत सहस्र इति नेत्रत्राय वशत् नानाविधानि दिव्यानि नाना वर्णाकृतिनि च ओम इति अस्त्राय भट् ओम ओम पार्थाय प्रतिपदितं नारायण स्वयं व्यासेन कृतितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतमृत वर्षिणी भगवती मष्टदशाध्यायिनी ममतामनुसंदधामि भगवद्गीते भवेद्देशिनी नमो हस्तते व्यास विशाल बुद्धे पुल्लारविन्दायत पत्र नेत्र जेन तया पूर्ण भारत तैल पूर्ण प्रज्वलित ज्ञानमय प्रदीप प्रपन्न पारिजाताय तत्र वेत्रैकपानाय ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः सर्वोपनिषद गपदग्धा गोपालानंदन पार्थो वत्स सुदीप भक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंसचानमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं विश्वद्रोण तटाजय ध्रुत जलगन्धर्व नीलोत्पला शल्यग्राहवती कृपेण बहुनि कन्येन बेलाकुला अश्वत्थाम विकर्ण घोर मकर दुर्योधनवर्तिनी सत्येन खलु पाण्डवैरनदी कैवर्तक केशव पराशर्य वत्स सरजम मलङ्गितार्थ गन्धोत्कटं नानाख्यान खगेश्वरं हरिकथा संवेदनावधीतं लोके सज्जन षट्पदैरहोरो पीयमानं मुदा भुवद भारत पंकजं कलिमल प्रध्वंसिना श्रेयसि मूकं करोति वासलं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभंगं लोकज्ञान्तं कमलनयनं योगिविद्यानगम्यं वन्दे विष्णुभवयरं सर्वलोकैकनाथं जं ब्रह्म वरुणेन्द्र रुद्र मरुते स्तन्नन्ति दिव्यस्तावै वेद्यै सांगपदक्रमोपनिषय दुर्गायन्ति सं समगा ध्यानावस्थितगतः मनुष्य पश्यन्ति जं योगिन दर्शन्तं न विदुषुरासुरगणदेवाय तस्मै नमः ॐ अखण्डलमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॐ ॐ ॐ শুধু ভক্তমণ্ডলী, আমাদের এই গীতার মঙ্গলাচরণ এবং গীতার ধ্যান আমরা করলাম। তার প্রথমে বলে নিলাম যে আমরা ভাগবত তত্ত্বকথা, ভাগবত জ্ঞান আমরা প্রথমে আস্বাদন করব। তার সঙ্গে আমরা কিছু গীতার বিভিন্ন অধ্যায় ধরে কিছু
শ্লোক আমরা আস্বাদন করব। এখানে ভাগবত তত্ত্ব কথায় যে গৌরাঙ্গের রূপ আস্বাদন করব। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌর ত্রিশে নমঃ। নারায়ণং নমস্কৃত্যে নরস্নৈব নরস্তমম দেবীং সরস্বতীং ব্যাসন তত জয় মুদিরয়ে নমো নাময়ং বিষ্ণুপাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নমনে নমস্তে সরস্বতী সরস্বত্যৈ দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বঞ্চাকল্পতরুভ্যস্য বৈশ্য কৃপা সিন্ধুৈব এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। ওম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। রাধা গোবিন্দ কি জয়। রাধা গোবিন্দ কি জয়। জয় শ্রীকৃষ্ণ কি জয়। জয় চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ কি জয়। জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম 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 নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 আমাদের এই যে ভাগবত জ্ঞান, ভাগবত তত্ত্ব কথা, আমাদের এই যে রসাস্বাদন করা, আমরা প্রথমে যেখানে অনুষ্ঠান করি না কেন, যে এখন প্রত্যেকের কাছে যেন একটা সময় যেন সবার হাতে নেই, এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি। এই রসাস্বাদন করতে গেলে একটু সময় দিতে হবে। সময় না পাওয়া পর্যন্ত, সময় যদি না দিই আমরা সেই ভাগবতী রসাস্বাদন করা খুবই দুরূহ ব্যাপার। এটা ধৈর্য, সময় একটু না দিলে আমাদের এই ভাগবতী জ্ঞান সম্পূর্ণ সময়ের উপর নির্ভর করে আর একটু ধৈর্যের উপর নির্ভর করে। তা যদি নিয়মিত এই ভাগবত বা গীতা পড়া হয়, তাহলে দেখা যায় যে তার একটা অভ্যাস, তার একটা প্রতিদিনের নিত্য নৈমিত্তিক, আমরা যেমন বিভিন্ন কার্যে রত হই, সেই নিত্য নৈমিত্তিক কাজের মধ্যেও দেখা যাচ্ছে ভাগবতী অধ্যয়ন করা, ভাগবতী জ্ঞান অর্জন করা, ভাগবতী জ্ঞান আহরণ করা, এটা যেন সবই একটা অভ্যাসে পরিণত হয়। তাই দেখা যাচ্ছে গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার একটা কথা বলেছেন, শৃণু তৎ শৃণু। অর্থাৎ এই যে শৃণু তৎ শৃণু, তার মানে ভগবান শ্রীকৃষ্ণ যিনি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের রথের সারথী হিসেবে ছিলেন, তিনি বারবার এই রসাস্বাদন করার জন্য, তার পূর্ণাঙ্গ রূপ পরিবেশন করার জন্য, তার পূর্ণাঙ্গ রূপ বোঝানোর জন্য অর্জুনকে বারবার একটা কথা বলেছেন, শৃণু তৎ শৃণু। অর্থাৎ শোনো, তুমি শোনো। তাই এখানে এই যে আমরা যদি শোনা থেকে বঞ্চিত হই, ভাগবতী জ্ঞানটা আসবে কোথা থেকে, গীতার জ্ঞানটা আসবে কোথা থেকে? তাহলে আমরা কাছে দূরে যেখানেই থাকি না কেন, আমাদের শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। যদি শোনার অভ্যাসটা না হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই ভাগবতী জ্ঞান,
গীতা জ্ঞান রসাস্বাদন করা খুবই কঠিন। সেই জন্য আপনাদেরকে বারবার বলছি, যারা দূরে কাছে যেখানে বাইরে আছেন, একটু এসে সম্মুখে বসে রসাস্বাদন করুন। বাইরের কথা কান দিয়ে, ভগবান যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই মনুষ্য জন্ম বিভিন্ন চক্রের মধ্যে আমরা একটা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে আছি। আমরা এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয়ে বারবার এই ধরাধামে আবির্ভূত হচ্ছি। যার যা কর্ম ভগবানের কাছে কথা দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা যে আসছি, আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, কিন্তু ধরাধামে এসে সব সেই কর্তব্য কর্ম সব ভুলে যাচ্ছি। তাই এই কর্তব্য কর্ম করতে গেলে আমাদের এই যেখানে সনাতন ধর্মের যে মূল উদ্দেশ্য, যে এই ভাগবতী জ্ঞান রসাস্বাদন করা আর গীতা জ্ঞান রসাস্বাদন করা। তাই এখানে যে কথা বলছিলাম, যে কুরুক্ষেত্র যুদ্ধ প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ বারবার একটা কথা বলেছেন, শোনার জন্য, শৃণু তৎশৃণু। তাই এই শোনার অভ্যাসটা যদি আমরা না করতে পারি, কোনো দিনই আমরা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবো না। তাই এখানে এই যে ভাগবতী জ্ঞান আস্বাদন করতে গেলে যে আমাদের অন্তরে বলছে, আমাদের সিংহাসন একটাই, এখানে একজনেরই আসন দেওয়া যায়। সেই আসনটা কার? যে যদি সতের আসন দিই, ভগবানের আসন দিই, তাহলে আমি হিংসা ক্রোধ এসব পরিত্যাগ করতে হবে আমাকে। আর যদি হিংসার স্থান দিই, তাহলে দেখা যাচ্ছে ভগবানের আসনটা আমি দিতে পারবো না। তাহলে ভগবান সেই কথাই বারবার বলছেন যে হৃদয়স্থ করতে গেলে, খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন যে আমরা সবাই আমাদের যে পরিবার নিয়ে থাকি, সেখানে আমাদের বাড়ি ঘর সবই আছে, আমাদের প্রত্যেকের একটা করে বৈঠকখানা বা ড্রয়িং রুম আছে। তা সেই বৈঠকখানা বা ড্রয়িং রুমে সেখানে যে আছে, হঠাৎ করে কেউ এলে আমরা তাকে কোথায় বসতে দিই? সরাসরি বাড়ির মধ্যে কি ঢুকিয়ে নিই? না, আমরা সেটা করি না। কেন করি না? যে মানুষটা এসেছে সে কোন মানসিকতার, কেমন ধরনের, কেমন চরিত্রের, কেমন স্বভাবের, সেটা আমি তো আমাকে জানবো। তাই সরাসরি বাড়ির মধ্যে না নিয়ে তাকে আমরা স্থান দিই প্রথমে বৈঠকখানায়। সেখানে স্থান দিয়ে তার সঙ্গে কথাবার্তা হবে, তার সঙ্গে আলাপচারিতা হওয়ার পরে তারপরে বুঝবো, তারপরে আমি তাকে বাড়ির মধ্যে নিয়ে যাব। তাই এই বাড়ির মধ্যে নিয়ে যাব তখন যখন তার সঙ্গে সখ্যতা গড়ে উঠবে। তা এই সখ্যতা আমরা কোনো কিছু পেতে গেলে, ভালো কিছু পেতে গেলে, ভালো কিছু লাভ করতে গেলে আমাদের প্রথমে সখ্যতা দরকার। আর এই সখ্যতা দরকার, এই সখ্যতা মানুষের সঙ্গে যেমন দরকার, এই সখ্যতা ভগবানের সঙ্গে তেমন দরকার। ভগবানের সঙ্গে, পরম দয়ালের সঙ্গে, পরম ঈশ্বরের সঙ্গে সখ্যতা না গড়ে উঠলে ঈশ্বর প্রাপ্তি হয় না। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তাই এখানে আমরা এই যে ভাগবতী জ্ঞান রসাস্বাদনে বললাম যে আমরা ভাগবতী জ্ঞানের মধ্য দিয়ে তারপরে গীতার বিভিন্ন অধ্যায়ে কিছু শ্লোক, যা আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে কিছু আমরা কাজে লাগাতে পারি, সেই রকম কিছু অধ্যায় থেকে আমরা কিছু শ্লোক আমরা জানবো, শুনবো। যে ভগবানের সঙ্গে সখ্যতা গড়ে একটা গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে, তবেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। তাই এখানে এই যে ভাগবত আর গীতা, এই যে দুটি গ্রন্থ, এই দুটি গ্রন্থের পার্থক্যটা, মৌলিক পার্থক্যটা আমাদের আগে বুঝে নিতে হবে। যে ভাগবত কি? ভাগবত হচ্ছে শ্রবণং মঙ্গলম। ভাগবত কি? শ্রবণং মঙ্গলম, মানে শুনলেই মঙ্গল হয়। তাহলে এই শোনাটা কিভাবে হবে? কাছাকাছি আসতে হবে, যেখানে ভাগবত তত্ত্ব কথা হচ্ছে সেখানে যেতে হবে।
ভগবান যখন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, আমরা কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হ্যাঁ এই হে ভগবান, আমি এই ধরাধামে গিয়ে আমি তোমার কীর্তি, তোমার মহিমা, তোমার প্রচার আমি করব। কিন্তু মা, আমরা এই ধরাধামে এসে বিভিন্ন প্রাকৃতিক রূপ, জীবনের বিভিন্ন রং রূপতা দেখে আমরা সবকিছু ভুলে যাই, আসল কাজ থেকে বঞ্চিত হই। তাই ভগবতী জ্ঞান এটা আস্বাদন করতে গেলে কান, যে আমাদের বিভিন্ন অঙ্গ দিয়েছেন ভগবান, শোনার জন্য কান দিয়েছেন, কথা বলার জন্য মুখ দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, আর যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা জানানোর জন্য দুটো হাত দিয়েছেন। আর এই যে অঙ্গগুলো আমাদের দিয়েছেন, যে ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়গুলো আমরা যথাযথ কাজে লাগাচ্ছি না। যে সে কথা আমরা এই ভাগবতী আলোচনার মধ্য দিয়ে পরে আসছি, যে এই কথাগুলো শোনার জন্য যে কান দিয়েছেন, সেই শোনার জায়গায় আমরা যাচ্ছি না, কারণ আমরা একটা অজুহাত দিচ্ছি যে সময়ের অভাব। কিন্তু এই সময় বলছে শেষের দিনে সেজন বিনে আর তো কারো পাবি না রে। তাহলে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই বলি না কেন, তার জন্য আমরা ওই শুনবো, মুখে হরিনাম করব, চোখে তীর্থ দর্শন করব, হাত দিয়ে প্রণাম করব যথাযোগ্য স্থানে, আর পা দিয়ে সেই যথাযোগ্য তীর্থস্থানে আমরা সেখানে পদার্পণ করব। এই জন্য ভগবান এই সমস্ত অঙ্গগুলো দিয়েছে। সেইগুলো আমরা যদি কাজে না লাগাই, তাহলে আমরা ওই যে ভাগবতী জ্ঞানে প্রথমেই বলছে শ্রবণং মঙ্গলম, তাহলে শোনার জায়গায় যদি আমরা না যাই, তাহলে আমরা আমাদের মঙ্গলটা পাবো কি করে? তাহলে এই ভাগবত হচ্ছে শ্রবণং মঙ্গলম, আর গীতা হচ্ছে কিছু নীতি কথা। গীতায় আছে কিছু নীতি কথা। জীবন, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা কেমন হবে তার নিয়ম নিষ্ঠা নীতি বেঁধে দেওয়া আছে গীতার মধ্যে, যা আমরা সময়ের অভাবে পাঠ করি না, কিন্তু এটা করা উচিত। তাই এখানে শ্রীমদ্ ভাগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, এই দুটো পার্থক্যটা আমরা বুঝে নিলাম। একটা হচ্ছে শ্রবণং মঙ্গলম, যা শুনলেই মঙ্গল হয়, আর গীতা হচ্ছে কি বললাম, কিছু জীবনের নীতি কথা ওতে গ্রথিত আছে। তাই এই ভাগবতের হচ্ছে 12টি স্কন্ধ, এই 12টি স্কন্ধের 18,000 শ্লোক, 18,000 শ্লোকে গ্রথিত আছে ভাগবত। তা 18,000 শ্লোক তো আমাদের একদিনে বা কয়েক ঘন্টায় এটা প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু তার মধ্য থেকে কিছু মুখ্য অংশ, প্রধান অংশ আমরা তুলে তুলে রসাস্বাদন করব। আর আমরা জানব যে এই ভাগবতে 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, এই ভাগবত কিভাবে এলো সেইটা আমরা জানব। যে ভাগবত কিভাবে এলো এইটা না জানলে আমরা ভাগবতী জ্ঞান রসাস্বাদন করব কি করে, তার মধ্যে ঢুকবো কি করে? তাই এখানে এই ভাগবত গ্রন্থটি এসেছে যুগ সন্ধিক্ষণে। যুগ সন্ধিক্ষণে এসেছে এই ভাগবত গ্রন্থ, যে দাপর লীলা কৃষ্ণ 125 বছর লীলা করেছেন এই ধরাধামে। কত বললাম? 125 বছর লীলা করেছেন এই ধরাধামে। তাই এই ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করার পরে দাপর যুগের শেষ আর আমাদের কলি যুগের শুরু। তাই এখানে এই যে 125 বছর লীলা করেছেন, সেই লীলা সাঙ্গ করেছেন, তারপর থেকে কলিযুগ যে শুরু হয়েছে, এই কলিযুগ শুরু
এবং সেখানে ভাগবতী জ্ঞান যে নিগম রস নিগম কল্পতরু গলিত রস ফলম, নিগম কল্পতরু গলিত রস ফলম, দ্যাট ইজ ভাগবত, যে এই অত্যন্ত রসামৃত ভাগবত, যা পান করলে আমাদের দেহে মনে পূর্ণতা আসে, সেই ভাগবত কিভাবে এলো সেইটা আমাদের জানা দরকার। তা এখানে ভাগবত বলছে ভাগবত হচ্ছে একটা গলিত রসফলম, সুমিষ্ট পরিপক্ক ফল। তো এখানে এই পরিপক্ক ফল সুমিষ্ট রস আস্বাদন করতে গেলে আমাদের জীবনে দুটি জিনিস লাগবে, একটা হচ্ছে সাধনা আর একটা হচ্ছে করুণা বা কৃপা লাভ করা। তাহলে সাধনার মধ্য দিয়ে তো করুণা বা কৃপা লাভ হবে, এমনি এমনি করুণা বা কৃপা লাভ হবে না। তাহলে সাধনাটা কিভাবে হবে? যে আমরা যদি বাস্তব জীবনে একটা উদাহরণ দিই, সাধনাটা হচ্ছে তাই যে আমরা বাস্তব জীবনে যে আমরা প্রত্যেকে নিজ নিজ গৃহে বাস করি, এই গৃহে যে দরজা জানালা সবই আছে, তা আমরা যদি দরজাটা বন্ধ করে দিলাম, দরজাটা বন্ধ করে দিলে বাইরে থেকে হাওয়া আর এলো না, জানালা বন্ধ দরজা বন্ধ, তাহলে এই ঘরে তো বায়ু প্রবেশ করতে হবে, বাতাস প্রবেশ করতে হবে। তাহলে প্রবেশ করার জন্য আমরা কি ঘরের জানালাটা খুলে দিচ্ছি। এই ঘরের জানালাটা খুলে দিচ্ছি মানে কি? এই জানালা খুলে দেওয়াটা হচ্ছে সাধনা। অর্থাৎ এই ভাগবতী জ্ঞান আস্বাদন করার জন্য আমাদের দেহের যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয়গুলো ওপেন করতে হবে, খুলে দিতে হবে ভাগবতী জ্ঞান রস আস্বাদন করার জন্য, রস আস্বাদন করার জন্য। এটাই হচ্ছে আমাদের জীবনের সাধনা। আর এই সাধনায় যদি আমি রত হই, তাহলে আমাদের কৃপা লাভ হবে। কার কৃপা? ভগবানের কৃপা, সেই গোলক বিহারীর কৃপা। তাহলে এই যে সাধনা আর করুণা কৃপা লাভ, এই জানালা খুলে দেওয়াটা হচ্ছে সাধনা, আর বাতাস আসাটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের কৃপা বা করুণা লাভ। তো এখানে এই দুটির মিল হলে ভাগবত আস্বাদন হতে বাধ্য। তাই ভাগবত আস্বাদন করতে গিয়ে আমরা কিভাবে পেলাম ভাগবতকে? যে রাজা পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর কথা আমরা শুনেছি। তাই এখানে এই রাজা পরীক্ষিত এবং সুখদেব গোস্বামী, রাজা পরীক্ষিত হচ্ছেন এই ভাগবতী জ্ঞানের অন্যতম একজন চরিত্র, যার মধ্য দিয়ে আমরা ভাগবতী জ্ঞান আস্বাদন করব। আর সুখদেব গোস্বামীকে ভাগবতে বলছে, ভাগবতে সুখদেব গোস্বামীর উল্লেখ আছে। সুখদেব গোস্বামী হচ্ছেন একটা জীবন্ত ভাগবত। এই সুখদেব গোস্বামী কিভাবে এলেন সেটাও আমরা জানব। এই ভাগবত তত্ত্বের মধ্য দিয়ে সুখদেব গোস্বামীর কাহিনী আমরা জানব। তাই এখানে যে যুগ সন্ধিক্ষণে বললাম যে ভাগবত এসেছে, যে দাপর যুগের শেষ এবং কলিযুগের শুরু। তাই এই ভাগবত কিভাবে এলো? যে নদী তীরে ব্যাসদেব, কে ব্যাসদেব? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি কৃষ্ণের মতো রং, তাই তাকে কৃষ্ণ বলা হয়। দ্বৈপায়ন কেন বলা হচ্ছে? দ্বীপে বাস করেন, দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তাকে বলা হয় দ্বৈপায়ন। আর বেদব্যাস এই কৃষ্ণ দ্বৈপায়ন, যিনি বেদকে চারটি খণ্ডে ভাগ করেছিলেন, তাই তাকে বলা হয় বেদব্যাস। তাই একসঙ্গে তার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি একদিন
নদী তীরে ভ্রমণ করছেন। সেই ভ্রমণ করতে করতে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মধ্যে। এই অস্থির পরিস্থিতির মধ্যে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, তাই সে যেন এত গ্রন্থ রচনা করেছে, কিন্তু সে যেন মানসিক শান্তি পাচ্ছে না। কিরকম একটা অস্থির পরিস্থিতির মধ্যে সে পদচারণা করছে সেই যমুনা তীরে। তা সেখানে পদচারণা করতে করতে নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছেন, দেখে বুঝতে পেরেছেন, জিজ্ঞাসা করলেন যে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তিনি বললেন যে এত গ্রন্থ রচনা করেছি, তাও আমি যেন ঠিক নিশ্চিন্ত হতে পারছি না, একটা অস্বস্তি বোধ হচ্ছে। যে বলছেন যে কেন এটা হচ্ছে তোমার মধ্যে? তা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন, সেটাই তো আমি বুঝতে পারছি না যে কেন হচ্ছে। তখন নারদ মুনি বলছেন যে কলিহত জীব যে কি করে ভগবান সম্পর্কে জানবে, কলিহত জীব কি করে ভগবান সম্পর্কে জানবে, সে সম্পর্কে তুমি কিছু লিখেছ? বেদব্যাস বলছেন, না। কি করে লিখব? কলিহত জীবের উদ্ধারার্থে আমি সে সম্পর্কে লিখবো কি করে, কোথায় পাবো সে কাহিনী? নারদ মুনি বললেন, আমি দেব তোমাকে, তুমি এই সম্পর্কে লেখো। যে নারদ মুনি তিনি বললেন যে আমি তোমাকে দেব। বেদব্যাস বলছেন যে তুমি কোথা থেকে পেলে? তখন নারদ মুনি বলছেন, আমার পিতার কাছ থেকে। তা নারদ মুনির পিতা হচ্ছেন কে? ব্রহ্মা। বললেন, আমি তোমাকে দেব, আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। হ্যাঁ, ক্ষীরোদসাগরে যে নাগের আসনে ভগবান বিষ্ণু শয়নে ছিলেন, আর তাঁরই নাভিপদ্ম থেকে উত্থিত কে? ব্রহ্মা। আর সেই ব্রহ্মা নাভিপদ্ম থেকে উত্থিত হয়ে আমরা জানি, আমরাও যখন জন্মগ্রহণ করি, আমরা যে মাতৃত্বের অগ্নি মানে জঠর অগ্নি থেকে উদ্ভূত হয়ে জন্মগ্রহণ করি, আমাদেরও নারী একটা যুক্ত থাকে। তো তেমনি ভগবান বিষ্ণু নাভিপদ্ম থেকে উত্থিত ব্রহ্মা, সে হঠাৎ অন্ধকারের মধ্যে শুনতে পাচ্ছেন একটাই শব্দ হচ্ছে, তপ তপ তপ। তা এই যে তপ অর্থাৎ তপস্যা, অর্থাৎ কলিহত জীব তপস্যা করো, কার? সেই স্বয়ং গোলক বিহারী ভগবানের। তপস্যা করো, তপস্যায় সিদ্ধি লাভ করলে সেই ভগবতী জ্ঞান, ভগবান রসাস্বাদন সবই হবে। তাই এই তপ তপ তপ, এই কথাটাই অন্ধকারের মধ্যে শোনা যাচ্ছে। তা সেখানে সেই জ্ঞান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি লাভ করলেন সেই নারদ মুনির কাছ থেকে। একটি পদ্ম ফুলে বসে আছেন, সেই ডাঁটার ভিতর দিয়ে জ্ঞান ব্রহ্ম প্রদান করলেন নারদকে, আর নারদ সেই অংশ দিলেন কাকে? কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে। ভাগবতী জ্ঞান বেদব্যাস পেলেন। কিন্তু বেদব্যাসের ইচ্ছা কি? যে এই জ্ঞান তো তিনি লাভ করে তিনি নিজে রাখার জন্য নেননি। তার ইচ্ছা যে এই ভাগবতী জ্ঞান আমি কাউকে না কাউকে দেব। তাই তিনি কি করলেন? যে তিনি ভাবলেন যে কোনো একজন ছাত্র বা শিষ্য দরকার আমার, বা কোনো সন্তান দরকার, তাকে আমি এই ভাগবতী জ্ঞান রসাস্বাদন করিয়ে জীবন্ত ভাগবত করে তুলব। তাই এখানে আবার একটু আমাদের শিব পুরাণে যেতে হবে। এই পর্যন্ত একটু মনে রাখুন সবাই। তা এই জীবন্ত ভাগবত কিভাবে আসছে? আমরা প্রথমে সুখদেব গোস্বামীর কথা বলেছিলাম। তা সুখদেব গোস্বামী কিভাবে আসছে সেটাও আমরা জানবো। তা
এখানে এই যে জ্ঞান একজন ছাত্র বা সন্তানকে দেওয়ার জন্য তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি কি করলেন, যে একটা পুত্র বাসনা করলেন, যে আমার যদি কোনো পুত্র হয় তাহলে তাকেই আমি এই ভাগবতী জ্ঞানে ভরিয়ে তুলব। তাই তিনি সেই পুত্র বাসনা করলেন। এবং এখানে এই পুত্র বাসনার এখান থেকে আমরা একটু শিব পুরাণে প্রবেশ করব। শিব পুরাণে এখানে আবার যে অন্য একটা কাহিনী আছে। এখানে মাতা পার্বতী, আমরা সবাই জানি দুর্গা, তা সেই মাতা পার্বতী মহাদেবকে বলছেন যে তুমি তো পরম বৈষ্ণব, যে এই শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে যে নিম্ন গামানং যথা গঙ্গা আর বৈষ্ণবানাং যথা শম্ভু। মানে নিম্নগামী যারা আছে প্রবাহিত জলধারার মধ্যে, তার মধ্যে হচ্ছে গঙ্গা হচ্ছে শ্রেষ্ঠ। তাই বলছেন নিম্ন গামান যথা গঙ্গা আর বৈষ্ণবানান যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কে? মহাদেব। এই মহাদেব হচ্ছেন অন্য একজন বৈষ্ণবদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব, যিনি বিষ্ণুর উপাসক ছিলেন। তা এই তুমি যদি বিষ্ণুর, মাতা পার্বতী বলছেন তুমি যদি বিষ্ণুর উপাসক হও, তাহলে এই অর্থাৎ নদীর মধ্যে শ্রেষ্ঠ যে গঙ্গা, পার্বতী বলেন তুমি তো শ্রেষ্ঠ বৈষ্ণব, তাহলে ভগবতী জ্ঞান তুমি কেন একা মনের মধ্যে রেখে দিয়েছ? তুমি বৈষ্ণব মানে কি? তুমি এই ভগবতী জ্ঞান জানো, কিন্তু তুমি আমাকে বলছো না কেন? আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমিও তোমার ওই বৈষ্ণবানাম যে জ্ঞান, বৈষ্ণবের জ্ঞান, সেটাও আমি আস্বাদন করতে চাই। তাই তিনি বললেন, মহাদেব অস্বীকার করতে পারলেন না। ঠিক আছে, তুমি বলছো যখন, আমি তোমাকে এই বৈষ্ণব জ্ঞান রসাস্বাদন করাবো, তবে তোমাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে। তুমি যদি মন দিয়ে না শোনো, আর এই নির্জন স্থানে আছি, এখানে এই জ্ঞান, বৈষ্ণব জ্ঞান, ভাগবতী জ্ঞান অন্য কাউকে দেওয়া যাবে না, শুধুমাত্র তোমাকে আমি দিতে পারি, কারণ তুমি আমার অর্ধাঙ্গিনী। তাই তিনি করলেন কি, যে নির্জন জায়গায় চারিদিকে দেখে নিলেন, দেখে নিয়ে তিনি ওই ভাগবতী জ্ঞান আস্বাদন করাচ্ছেন মাতা পার্বতীকে। তা শুরুর আগে তিনি বলে দিয়েছেন যে পার্বতী, আমি যতবারই হু করব, যতবারই এই কাহিনী বলবো, তোমাকে কিন্তু হু করতে হবে, অর্থাৎ সাই দিতে হবে। আমরা যখন ছোটবেলায় ঠাকুরদা ঠাকুমার কাছে গল্প শুনতাম, তারা সাই দিতে বলতো। তো এখানেও তেমনি মহাদেব পার্বতীকে বলছেন যে আমি যতবারই বলবো তোমাকে কিন্তু হু দিতে হবে। মাতা পার্বতী তাই বললেন, ঠিক আছে তাই হবে। কিন্তু এই হু দিতে দিতে বিস্তারিত কাহিনী শুনতে শুনতে এই মন্দিরে আসার জন্য বলা হচ্ছে আপনারা চলে আসুন, আপনার বিশেষ প্রয়োজন। সেই সাথে সাথে যে সমস্ত ভক্তিমতী মায়েরা সহযোগিতা করে থাকেন তাদেরও বলবো আপনারা সত্যরে চলে আসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাতা পার্বতী যথারীতি হু দিচ্ছেন। এই বিস্তারিত কাহিনী শুনতে শুনতে মাতা পার্বতী কি করলেন, মহাদেবের কোলে ঘুমিয়ে পড়লেন। হু দিতে দিতে ঘুমিয়ে পড়েছেন একটা সময়। মহাদেব সেই ভাগবতী কাহিনী বলেই চলেছেন, কিন্তু এই হু দিচ্ছেন, হু দেওয়া কিন্তু বন্ধ হয়নি। সেটা কিন্তু মাতা পার্বতী কিন্তু ঘুমিয়ে গেছেন, কিন্তু অদূরে একটা গাছে ছিল শুক পাখি। সেই শুক পাখি সে কিন্তু ওই ভাগবতী জ্ঞান রসাস্বাদনরত মাতা পার্বতী যে ঘুমিয়ে পড়েছেন, এই শুক পাখি মাতা পার্বতীর কণ্ঠস্বর নকল করে সে ওই গাছ থেকে হু দিয়ে যাচ্ছে বারবার। মহাদেব ভাবছেন পার্বতী হু দিচ্ছে।
এমন সময় এই কাহিনী বলতে 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 যখন কাহিনী শেষ, মাতা পার্বতী তখনও ঘুমিয়ে। মহাদেব বলছেন যে পার্বতী, আমার কাহিনী তো শেষ হয়ে গেছে। পার্বতী ঘুমিয়ে অচেতন। সে কি পার্বতী, তুমি ঘুমাচ্ছিলে? তোমার তাহলে আমার এই কাহিনী যে আমি বলে যাচ্ছিলাম, তাহলে হু দিচ্ছিল কি? তা তো বলতে পারবো না। পার্বতী বলছে, তা তো বলতে পারবো না। দূরে তাকিয়ে অদূরে তাকিয়ে দেখে গাছে একটা শুক পাখি বসে আছে। মহাদেব দেখছেন সর্বনাশ, এই ভাগবতী জ্ঞান, এই লীলা সব তো এই পাখি আস্বাদন করেছে। ঠিক আছে, মহাদেব খুব প্রধান্বিত হয়ে কি করলেন, তার সেই ত্রিশূল নিক্ষেপ করলেন, শুক পাখিকে মারবেন। শুক পাখি কি করলেন, উড়ে চলে যাচ্ছেন। যেতে যেতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের গৃহে গিয়ে হাজির। সেখানে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের স্ত্রী, তিনি ওই যে মায়েরা ভালোভাবে জানেন, ভেজা চুল গামছা বা কাপড় পাকিয়ে আমরা জল ছাড়ানোর জন্য ব্যবহার করি না, মায়েরা ভালোভাবে জানে। সেই চুল ঝাড়তে ঝাড়তে কি করলেন, মুখটা কোনো কারণে হাঁ হয়ে গেছে। ঠিক শুক পাখি কি করলেন, মহাদেবের ওই তাড়া খেয়ে দেখলেন যে এর থেকে ভালো জায়গা আমি আর পৃথিবীতে পাবো না। মুখ দিয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের স্ত্রীর গর্ভে প্রবেশ করলেন। ব্যাস, বেদব্যাস দেখে বলছেন, এ কি মহাদেব, আপনি এরকম ক্রুদ্ধ কেন? এই এই অবস্থা কেন আপনার? তা বলছে, আমি এরকম ভাগবতী রস আস্বাদন করাচ্ছিলাম পার্বতীকে। এই শুক পাখি কি করেছে, সব শুনেছে। পার্বতী ঘুমিয়ে পড়েছিল, সব শুনে এই পালিয়ে এসছে, ওকে আমি খতম করব। না প্রভু, মারবেন না। আমার উদ্দেশ্য, আমার মনোবাসনা পূর্ণ হতে চলেছে, দয়া করে ওকে মারবেন না। সেই করুণা প্রার্থনা করে, করুণা ভিক্ষা করে শুক পাখিকে বাঁচিয়ে দিলেন। ব্যাস, শুক পাখি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের স্ত্রীর গর্ভে। তাই এমনি মহাদেব সেখান থেকে চলে এলেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের স্ত্রীর গর্ভে বড় হচ্ছে সেই সন্তান। তার সন্তান সাধারণত প্রসব হয় 10 মাস 10 দিন, কিন্তু এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের স্ত্রীর গর্ভে এই সন্তান এক এক করে 10 মাস 10 দিনে সে জন্ম লাভ করেনি। কেন করেনি তার একটা কারণ আছে। তার প্রতিশ্রুতি ছিল যে পৃথিবীতে যতদিন রাগ, দেশ, হিংসা, মোহ, মায়া এসব থাকবে, ততদিন এই মোহাচ্ছন্ন পৃথিবীতে তিনি আবির্ভূত হবেন না। তাই এই অপেক্ষা করতে করতে কবে মোহাচ্ছন্ন মায়াচ্ছন্ন হবে এই পৃথিবী, এই ধরাধাম, অপেক্ষা করতে করতে দীর্ঘ 13 বছর কেটে গেল। তারপরে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দেখলেন যে আমার তো ভাগবতী জ্ঞান, সেই ছাত্র বা পুত্র, জীবন্ত ভাগবত তৈরি করা হচ্ছে না, কি করব? তিনি কি করলেন, যোগ বলে, সাধনার বলে এই ধরাধামকে, এই পৃথিবীকে, এই মায়াচ্ছন্ন পৃথিবীকে তিনি মায়া মোহ শূন্য করে দিলেন ক্ষণিক সময়ের জন্য। ক্ষণিক সময়ের জন্য মহাচ্ছন্ন করে, মায়াচ্ছন্ন ত্যাগ করে একটা ক্ষণিক সময়। এই ক্ষণিক সময়টা কতটুকু তিনি বলছেন, ভাগবতে বলছেন যে একটা
গরু বা মহিষের শিঙের ডগা থেকে একটা সর্ষে দানা বা শস্য দানা ফেললে মাটিতে পড়তে যতটুকু সময়, এইটুকু সময় তিনি পৃথিবীকে মায়া থেকে বিনাশ করে দিলেন, পৃথিবী থেকে মায়াকে বিনাশ করে দিলেন। ঠিক সেই সময়ের মধ্যে এই সুখদেব গোস্বামী জন্ম লাভ করলেন। হরিবোল হরিবোল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো এখানে এই সুখদেব গোস্বামী ওই তৎক্ষণাৎ ওইটুকু সময়ের মধ্যে জন্ম লাভ করে তিনি আর থাকতে চাইলেন না মনুষ্যালয়ে, জনারণ্যে। কেন? ওই যে ক্ষণিক সময় মায়াচ্ছন্ন ছিল, কিন্তু ক্ষণিক সময় কেটে গেছে, এই মায়া আবার আবির্ভূত হয়েছে। তাই সুখদেব গোস্বামী এখানে থাকবেন না, তিনি দৌড়ে চলে গেলেন জঙ্গলে, ঘোর অরণ্যের মধ্যে। সেখানে গিয়ে তিনি তপস্যা করছেন যে পৃথিবীকে কিভাবে মায়াচ্ছন্ন মহাচ্ছন্ন থেকে মুক্ত করা যায়। তাই সে তো জঙ্গলে চলে গেল, গভীর অরণ্যে চলে গেল সেখানে সাধনা করতে। এবারে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দেখছেন যে পুত্র সন্তান তো লাভ হলো, সুখদেব তো আমি পেলাম, সুখ পাখি রূপে যে প্রবেশ করলো তাকে তো পেলাম, এই সন্তানকে, কিন্তু সে তো অরণ্যে চলে গেল, জঙ্গলে চলে গেল, তাহলে একে আনা যাবে কি করে? তাই তিনি কি করতেন? ঈশ্বর সাধনা করতেন, ভাগবত সাধনা করতেন, ঈশ্বরের ধ্যান করতেন। আর ওই তার প্রতিবেশী গ্রাম থেকে যে সমস্ত কাঠুরিয়ারা কাষ্ঠান্বেষণে যেতেন জঙ্গলে, তাদেরকে ভাগবতী মন্ত্র শেখাতেন। এই ভাগবতী মন্ত্র শিখিয়ে সেই কাঠুরিয়াদেরকে বলে মুখস্থ করিয়ে দিতেন। আর কাঠুরিয়াদের এই উদ্দেশ্যে মুখস্থ করিয়ে দিতেন যে কাঠুরিয়ারা জঙ্গলে কাঠ কাটতে